নানা সমস্যায় জর্জরিত রাজবাড়ী ও ঠাকুরগাঁওয়ের গণগ্রন্থাগার। ভবনে ফাটল, জনবল সংকট ও বইয়ের স্বল্পতা সহ নানা সমস্যা গণগ্রন্থাগার দুটির পিছুই ছাড়ছে না। আজ বিশ্ব গ্রন্থাগার দিবস। দ্রুতই এসবের সমাধান চান বইপ্রেমীরা। তবে নতুন ভবন ছাড়া সমাধানের পথ দেখছে না লাইব্রেরিয়ান। এসব বাস্তবতা ও সম্ভাবনাকে নিয়েই আজ উদযাপিত হচ্ছে বিশ্ব গ্রন্থাগার দিবস। ১৯৮২ সালে রাজবাড়ীতে প্রতিষ্ঠিত হয় সরকারি গণগ্রন্থাগার। ১৯৯৭ সালে গণগ্রন্থাগারটি স্থানান্তরিত হয়ে ভবানীরপর এলাকায় ৩৩% জমির উপর সেখানে নির্মাণ করা হয় ২ তলা ভবন। সম্প্রতি ভবনের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ফাটল। এছাড়াও রয়েছে জনবল, বই ও ফ্যান সংকট। ৮টি পদের বিপরীতে জনবল যেখানে ৩ জন। ফ্যানের সংখ্যা খুব কম, যতটুকু আছে তার মধ্যেও নষ্ট ফ্যান অধিকাংশই। আমরা পার্শ্ববর্তী বিভিন্ন শহরে গিয়ে দেখতে পাই যে সরকারি লাইব্রেরিগুলা সেখানে যথেষ্ট উন্নত। সংকট ও সমস্যার চাপা অসন্তোষের কথা উঠে এলো গ্রন্থাগার প্রধানের কণ্ঠেও। আমার এখানে প্রথম আমার জনবল কম আছে এবং আমার ভবনে মেরামত প্রয়োজন। আমি এবার এটা সমন্বয় সভায় ডিসি স্যারকেও বলেছি। তো ডিসি স্যারকে বলার পরে গণপূর্ত স্যার বলেছেন যে দেখবেন উনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এদিকে ঠাকুরগাঁওয়ের সরকারি গ্রন্থাগারটি জেলার সবচেয়ে বড় জ্ঞান ভাণ্ডার, অথচ নানামুখী সমস্যা যেখানে নিত্যসঙ্গী। গ্রন্থাগারের পাঠকক্ষেই চলে অফিসের কাজ। এতে মনোযোগ নষ্ট হয় পাঠকদের। ইন্টারনেট মেশিনের শব্দের বিড়ম্বনা, বইয়ের সংকটও দীর্ঘদিনের। বিশেষ করে চাকরি প্রত্যাশীরা পাচ্ছেন না প্রয়োজনীয় বই, নেই আলাদা টয়লেট, অপরিষ্কার শৌচাগারের উৎকট গন্ধে যেখানে নাবিশ্বাস ওঠে, নেই পার্কিং ব্যবস্থা। ৫ তারিখ যেহেতু গ্রন্থাগার দিবস, সেহেতু রাজবাড়ী জেলা গ্রন্থাগার কেন্দ্রে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বই পাঠ আমাদের কাছে একটা আনন্দের বিষয়, সেই হিসেবে আমরা ৫ তারিখের দিবসটি কিন্তু উৎসব হিসেবেই গ্রহণ করতে পারি। জনবল সংকটে অফিস ও রিডিং রুম চালাতে হয় একই সাথে। তবে নতুন ভবন পেলে সুফল মিলবে আশা কর্তৃপক্ষের। জনবল অনেক কম, আমি এখানে সংযুক্তিতে আছি। আর আমাদের ৮টা পোস্ট, ৮টার মধ্যে 2টো আছে। এটা চাওয়া হয়েছে অধিদপ্তরে, এটা বলা হয়েছে। সমস্যাগুলোকে পেছনে ফেলে সম্ভাবনাকে সামনে আনলে গ্রন্থাগারগুলো হয়ে উঠতে পারে জেলাবাসীদের জন্য একটি আদর্শ জ্ঞান কেন্দ্র। নাজমুস সাকিব সামি, ডিভিসি নিউজ ডেস্ক।